একটি লোক নির্বাচন চায় না, সে হলেন ডক্টর ইউনূস, বললেন মির্জা আব্বাস। জানাবো ডিসেম্বরে বিএনপি নির্বাচন দাবি নিয়ে যা বলছে রাজনৈতিক দলগুলো। এদিকে প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন, বোধগম্য নয় বিএনপি নেতা সালাহ উদ্দিন। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান সোকা বিশ্ববিদ্যালয়ের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটি লোক নির্বাচন চায় না, সে হলেন ডক্টর ইউনূস, বললেন মির্জা আব্বাস। একটি লোক নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, বিদেশে বসে ডক্টর ইউনূস বলেছেন একটি দল নির্বাচন চাই। আমরা বলতে চাই একটা লোক নির্বাচন চান না, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি নির্বাচন চান না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। তিনি আরো বলেন, জুন মাসে নির্বাচনের কথা যদি বলেন তাহলে এই নির্বাচন বাংলাদেশে কখনো হবে না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। মির্জা আব্বাস বলেন, নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে। আর যদি নির্বাচন করতে না চান তাহলে দায় ডক্টর ইউনূসের। ডিসেম্বরে বিএনপির নির্বাচন দাবি নিয়ে যা বলছে রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয় নির্বাচন নিয়ে সরব বিএনপি। এর আগে দলটির একাধিক নেতা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেও এবার সেই দাবি বেশ জোরালোভাবে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে উল্লেখ করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন তিনি। খবর বিবিসি বাংলার। গত বুধবার রাজধানী নয়াপল্টনে দলটির তারুণ্যের সমাবেশে তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির এই অবস্থান নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। কোনো দল বলছে 9 মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো সংস্কার দেখাতে পারেনি, বরং দেশের মধ্যে বেড়েছে বিভাজন ও বিশৃঙ্খলা। ফলে বিএনপি দ্রুত নির্বাচনের দাবিকে যৌক্তিক বলছে তারা। আবার নির্বাচনের আগে বিচার ও সংস্কারের উপর জোর দিচ্ছে এনসিপি সহ ইসলামপন্থী কিছু দল, যার কারণে নির্বাচন নিয়ে বিএনপি শক্ত অবস্থানকে সরকারের উপর চাপ প্রয়োগের কৌশল হিসেবেও দেখছেন কেউ কেউ। তবে ডিসেম্বর না হলেও 2026 সালের শুরুর দিকেই নির্বাচন আয়োজনের কথা বলেছে বেশিরভাগ দল। সরকারকে চাপে ফেলার কৌশল নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির চাপের মুখেই গত বছরের ডিসেম্বরে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন। কিছুদিন আগে তার কথিত পদত্যাগ ভাবনার বিষয়ে আলাপ শুরু হলে বিএনপি, জামাত ও এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেন। সেই সময় প্রেস ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আবারও জানান যে জুন মাসেই হবে এই সরকারের কাট অফ টাইম। তবে নির্বাচনের এই সময়সীমা নিয়ে কখনোই সন্তুষ্ট ছিল না বিএনপি। সবশেষ বুধবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় নির্বাচন নিয়েও আবারও দলটির জোরালো অবস্থান জানান। এ নিয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলছে, যে কোনো গণতান্ত্রিক শক্তি দল নির্বাচনের দাবি করতে পারে, তবে নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ এবং বিচারকে দৃশ্যমান করা গুরুত্বপূর্ণ। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কার ফেলে রেখে শুধু নির্বাচনের দিকে অগ্রসর হতে চাওয়াটা বাংলাদেশের রাজনীতি শুধু না, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, সেটার জন্য একটা ক্রাইসিস তৈরি করতে পারে। তার মতে জুলাই সনদের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে ঐকমত্য হলে এবং তা বাস্তবায়নের পথ পরিষ্কার করে নির্বাচনের দিকে অগ্রসর হলে সংকট কাটানো সম্ভব। নির্বাচনের আগে সংস্কারের কথা বলছে অন্য ইসলামপন্থী দলগুলো। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের যে কথা বিএনপি বলছে তার সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ওনারাই যদি নির্বাচন ঘোষণা করে দেন তাহলে বাকি কাজটাও ওনারা করুক। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার তাদের অনেক দায়িত্ব গুছিয়ে করতে না পারলেও অন্তত উদ্যোগ নিয়েছেন। আর বড় একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত ছিল সরকারকে সহযোগিতা করা। উল্টো রাস্তায় সমাবেশ করে আলটিমেটাম দেওয়াটা আসলে সরকারকে চাপে ফেলার কৌশল, যা ইসলামী আন্দোলন খুব ভালোভাবে দেখছে না বলে মন্তব্য করেন গাজী আতাউর রহমান। এছাড়াও বিএনপি যদি নিজেদের অবস্থান অনড় থাকে তবে দলটির সহযোগীরাও তাদের ভাষায় কথা বলবে, যেটা দেশের জন্য ভালো হবে না বলেও মনে করেন ইসলামী আন্দোলন
আন্দোলনের এই নেতা। তবে সরকার ঘোষিত সময়ে নির্বাচন না করলে ইসলামী আন্দোলনও শক্ত অবস্থানে যাবে বলে জানান দলটির মুখপাত্র। অন্যদিকে যৌক্তিক সময়ের মধ্যে অর্থাৎ অন্তত ফেব্রুয়ারি-মার্চ নাগাদ নির্বাচন হওয়া উচিত বলে মনে করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বিএনপি যে সময়ে নির্বাচন চাইছে আর প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন তার মধ্যে খুব একটা ফারাক নেই। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটি মাসের ঘোষণা দিতে পারেন বলেন তিনি। এছাড়া নির্বাচনের সঙ্গে যদি বিএনপির বিচার ও সংস্কারকেও তার দাবির মধ্যে গুরুত্বের সঙ্গে যুক্ত করে তবে তারা অন্য দলগুলো সমর্থন পাবে বলেও মনে করেন মামুনুল হক। তবে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের বিষয়ে কিছু বলতে রাজি নয় বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এক এক দল তার মতে স্ব অবস্থান থেকে তার যেটা ভালো মনে হয় বলবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে সময়সীমার কথা সরকার বলছে তার মধ্যে রোজার আগে ফেব্রুয়ারিতে বা রোজার পরে এপ্রিলে সুবিধামতো সময়ে নির্বাচন চাইছে দলটি। এটা কেবল বিএনপির দাবি না, জনগণের দাবি। এনসিপি ও ইসলামপন্থী বাদে অন্য রাজনৈতিক দলগুলো অবশ্য বিএনপির এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখছে। বিশেষ করে গত 9 মাসে সরকারের সামগ্রিক কর্মকাণ্ড এবং বাড়তে থাকা রাজনৈতিক বিভাজন ও মতানৈক্যের প্রেক্ষাপটে দ্রুত নির্বাচন করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আমরা রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছি যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করা দরকার বলেন তিনি। সেক্ষেত্রে ডিসেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ কিংবা এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। কিন্তু এর চেয়ে বেশি দেরি হলে সৃষ্টি বা বৃষ্টি বাদলার মতো প্রাকৃতিক কারণে নির্বাচন পিছিয়ে সরকার ঘোষিত নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার শঙ্কা আছে বলে মনে করেন নূর। এছাড়াও সংস্কার প্রশ্নে দলগুলো একমত হলেও কার্যত কোনো পরিবর্তন দৃশ্যমান না হওয়ায় এক ধরনের হতাশাও আছে। সরকারও দেয়নি কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ, যার ফলে বিএনপি একটা বড় দায়িত্বশীল দল। তারা মনে করেছে এভাবে সবকিছুকে অস্পষ্টতার মধ্যে রেখেছে, সংকটকে আরো ঘনীভূত করেছে। সেখান থেকে আমি মনে করি বিএনপি ঠিক বলছে এবং সরকারের এটা আমলে নেওয়া উচিত বলেন তিনি। অনেকটা একই মত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। তিনি বলেছেন, ডিসেম্বর তো বটেই, তার আগেও নির্বাচন করা সম্ভব। তার মতে সরকার নির্বাচন জুনে করার যৌক্তিক কোনো কারণ দেখাতে পারছে না, ফলে তো অপ্রয়োজনীয় কালক্ষেপণের ধারণা তৈরি করছে। নির্বাচন শুধু বিএনপির দাবি না, বরং জনগণের দাবি উল্লেখ করে মামুনুল হক বলেন, 16 বছর ধরে মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচন করার জন্য অপেক্ষা করছে। একই সঙ্গে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে নির্বাচনের সূচি ঘোষণার পর তাতেও লাগাম আসবে বলে মন্তব্য করেন এই রাজনীতিবিদ। নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হলে নির্বাচনের কাজে গতি আসবে, নির্বাচনমুখী তৎপরতায় সবাই যুক্ত হবে এবং দেশের বিদ্যমান যে অস্থিরতা, আধা নৈরাজ্যিক যে অবস্থাটা চলছে তারও খানিকটা অবসান হবে। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্রুততম সময়ে নির্বাচন চাই নাগরিক ঐক্য। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে এখনই কোনো জোরালো সিদ্ধান্তে যেতে চাইছে না দলটি। ডিসেম্বর আর জুনের জেদাজেদির মধ্যে যেতে চায় না। আমরা মনে করি ডিসেম্বর ভোট করা যায়, সরকার চাইলে করতে পারে আর সেটা যুক্তিসঙ্গতও হবে, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করার ঝুঁকির কথা ভেবে আমরা হয়তো পরে সিদ্ধান্ত নেব বলেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। আর সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল 9 মাসের পারফরমেন্সে তা আর নেই উল্লেখ করে তিনি বলেন, সময় দীর্ঘায়িত করলেও বেশি কিছু হবে এমন মনে হচ্ছে না। রাজনৈতিক সংকট বাড়বে। নির্বাচনে বিএনপি যদি ধীর অবস্থানে চলে যায় আর সরকারও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করে তবে দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে বলেই মনে করেছেন রাজনীতিবিদরা। এ নিয়ে মান্না বলেন, সংকট তৈরি হবে কিনা তা নির্ভর করবে সব পক্ষের আচরণের উপর। কেউই যদি বাড়াবাড়ি করার চেষ্টা করে বাড়াবাড়ি হয়ে যাবে, ওই রিস্কটা আছে, কোনো সন্দেহ নেই বলেন তিনি। নির্বাচনে দীর্ঘ 16 বছরের লড়াইয়ের পর সবার সমর্থনে ওই ঐক্যমত্যের নতুন যে সরকারকে বসানো হয়েছে তাদের সামনেও যদি আবার আন্দোলন করতে হয় সেটা আমাদের জন্য বিব্রতকর, সরকারের জন্য বিব্রতকর হবে বলছিলেন সাইফুল হক। নির্বাচন প্রসঙ্গে এনসিপির বিষয়টিও টেনেছেন একাধিক রাজনীতিবিদ। তারা বলেছেন, নতুন দলকে সুবিধা দেওয়ার জন্যই সরকার নির্বাচনের স্পষ্ট সময়সীমা জানাচ্ছে না। এ নিয়ে সাইফুল হক বলেন, নির্বাচন প্রলম্বিত করতে চায় কারা? আমি যদি সুনির্দিষ্ট করে বলি, যারা এই সরকারের সুবিধাভোগী, যারা অন্তর্বর্তী সরকার থেকে রাজনৈতিক সুবিধা নিচ্ছে, অর্থনৈতিক সুবিধা নিচ্ছে, প্রশাসনিক সুবিধা নিচ্ছে, তারা ইনডিফিনিট পিরিয়ডে সরকারের মেয়াদকে দীর্ঘায়িত করতে চায়। বিশেষ করে নতুন দল যেটা সরকার কোলে পিঠে করে তৈরি করছে, তারা ইনডিফিনিট পিরিয়ডের জন্য সময় চায় বলছিলেন তিনি। সেক্ষেত্রে সরকার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেলে সংঘাতের পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন বোধগম্য নয়, বললেন বিএনপি নেতা সালাহ উদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন তা বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে, সব দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।